আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা 12তম বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান দেখব। বাংলা বিষয়ে যে অংশগুলো ছিল, যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সমাধান দেখব। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। আমরা জানি ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। যা থেকে ক্রিয়াপদের জন্ম সেটাই ধাতু। যেমন করি একটি ক্রিয়াপদ। এই যে করি হচ্ছে একটা ক্রিয়াপদ। একে বিশ্লেষণ করলে পাওয়া যায় কর, এখানে হসন্ত হবে, যোগ ই করি। এই যে কর, কর ধাতু থেকে করি শব্দের উৎপত্তি। কর ক্রিয়াপদের মূল অংশ, এটি ধাতু। ধাতুর সংজ্ঞা কি? ক্রিয়াপদের মূল অংশকে বলা হচ্ছে ধাতু। অর্থাৎ ক্রিয়ার মূল অর্থ যার মধ্য দিয়ে প্রকাশ পায় তাকেই ধাতু বলে। যেমন ক, চল, পর এগুলো ধাতুর উদাহরণ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করো। এখানে শুদ্ধ বাক্য কি? বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। এটা হচ্ছে এটা। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। আগের প্রশ্নই হয়তোবা রিপিট হয়ে গেল। কোন বানানটি শুদ্ধ? পাষাণ। এটা নত্যবিধান অনুযায়ী শুদ্ধ। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা এটা কোন ধরনের রচনা? এটা হচ্ছে একটা পত্রকাব্য। বীরাঙ্গনা সম্পর্কে কিছু কথা বলা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইতালীয় কবি ওভিদের হিরোদস কাব্যের পত্র রীতি অবলম্বন করে বীরাঙ্গনা কাব্য রচিত হয়। তাহলে এটা হচ্ছে পয়েন্ট। বাংলা সাহিত্যের প্রাচীন মুসলমান কবি কে? এইখানে যারা আছে তাদের মধ্যে প্রাচীন মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। তিনি আনুমানিক 13 থেকে 1400 শতকের কবি, 13-14 শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। তাহলে ইউসুফ জুলেখা কাব্যের রচয়িতা কে? শাহ মোহাম্মদ সগীর। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? এটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল। এই উপন্যাসের নায়িকা হচ্ছে রোহিণী। এই উপন্যাসটা যারা পড়েছেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন উপন্যাসের প্রধান চরিত্র ছিল রোহিণী, ভ্রমর এবং গোবিন্দলাল। সেই ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে বর্ণিত হয়েছে কৃষ্ণকান্ত উপন্যাসে। উপন্যাসটি প্রকাশিত হয় 1878 সালে, মানে প্রথম প্রকাশ হয়। 1882 এবং 1884 সালে বঙ্গদর্শন পত্রিকায় বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয় এই উপন্যাসটি। নিম্নরে কোন শব্দে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? এখানে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে ঘোড়াকে, এখানে ঘাড়াকে না, ঘোড়াকে চাবুক মার। চাবুক হচ্ছে একটা যন্ত্র, সহায় বা উপায় যেটাতে শূন্য বিভক্তি বিরাজমান। সেই ক্ষেত্রে আমরা ঘোড়াকে চাবুক মার এটাকে সঠিক উত্তর নিতে পারি। করণ শব্দের অর্থ যন্ত্র, সহায় বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণকারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণকারক। নীরা কলম দিয়ে লেখে, উপকরণ কলম। জগতে কীর্তিমান হয় সাধনায়, এই যে সাধনা হচ্ছে উপায়। রূপসী বাংলার কবি কে? রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। তিনি ছিলেন 20 শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? বটতলার পুঁথি হচ্ছে দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। এখানে দোভাষী শব্দের অর্থ কি? দুইটা ভাষা নাকি অনেক? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা। এটা লিখেছে, রচনা করেন কে? শাহ মোহাম্মদ সগীর। এটি মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় কাব্য, প্রেম সংক্রান্ত কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা রচনা করেন। শাহ মোহাম্মদ সগীর ছাড়াও মধ্যযুগে আরও অনেক কবি ইউসুফ জুলেখা নামে, মানে এই একই নামে অনেক কাব্য রচনা করেন। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত। এরা কারা? এটা হচ্ছে রাম বসু, মানে রাম বসু এবং ভোলা ময়রা। এনারা একই সাথে কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে পরিচিত। আর কবিগান মানে কবিওয়ালা বলতে কি বোঝায়? কবিওয়ালা হচ্ছে তারাই যারা কবিতাকে জীবিকা নির্বাহের উপায় হিসেবে গ্রহণ করে। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? আমরা জানি ধাতু বলা হয় কাকে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। তারপরে যখন কোনো অংশ যুক্ত হয় সেটাকে প্রকৃতি বা প্রত্যয় বলা হয়। সেই জায়গায় পট
পাঠক, পঠ থেকে পাঠক, পঠ যোগ এই জায়গায় পাঠক শব্দের উৎপত্তি হয়েছে, তাহলে পঠ হচ্ছে ধাতু, তার সাথে প্রত্যয় যুক্ত হয়েছে। আমরা এটাকে সঠিক উত্তর হিসেবে নিতে পারি। পাঠক শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে কিভাবে? পঠ যোগ ইক বা অক, পাঠক বা প্রত্যয়। শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির বা ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। অর্থাৎ নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতির মধ্যে পার্থক্য কোথায়? নাম প্রকৃতির এক সুন্দর উদাহরণ এখানে দেওয়া আছে। প্রত্যয়ান্ত শব্দ যেমন হাত, এটা হচ্ছে একটা কি নাম, এর সাথে ল প্রত্যয় যুক্ত হয়ে হাতল, তার মানে এটা হচ্ছে নাম প্রকৃতি বা নাম প্রকৃতি প্রত্যয়জাত শব্দ। ফুল একটা শব্দ, এল হচ্ছে বিভক্তি কিংবা শব্দ বাকি অংশ। এই জায়গায় ফুলেল শব্দের উৎপত্তি হলো ফুল যোগ এল। এই ফুল যেহেতু নাম, তাহলে এটা নাম প্রকৃতি। এবং মুখর, এটা হচ্ছে নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি কোনটা? ক্রিয়াপদের সাথে অন্য প্রত্যয় যুক্ত হয়ে যেটা হবে, যেমন চল হচ্ছে ক্রিয়া, তার সাথে অন্ত যুক্ত হয়েছে চলন্ত, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ঠিক সেইভাবেই পঠ বা পাঠ হচ্ছে পঠ থেকে পাঠের উৎপত্তি। পঠ হচ্ছে ক্রিয়া এবং তার সাথে অক বা ইক যুক্ত হয়েছে, সেই জায়গা থেকে অক যুক্ত হয়েছে, সেই জায়গা থেকে পাঠক হচ্ছে ধাতুর সঙ্গে প্রত্যয়যুক্ত শব্দ বা ক্রিয়া প্রকৃতি প্রত্যয়জাত শব্দ। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক? এইটা হচ্ছে বগধার্মী এবং বিড়াল তপস্বী, এই দুটো শব্দের অর্থ একই, সেটা হচ্ছে কপটতা, মুখোশধারী বা প্রতারক। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতিকাব্য বা গীতিকবিতা। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি। অনুক্ত, যা বলা হয়নি তাকে এক কথায় বলা হয়েছে অনুক্ত। বাংলা ভাষায় যে শব্দ দুটি গ্রহণ করেছে চীনা হতে, চা এবং চিনি হচ্ছে চীনা ভাষার শব্দ। চা, চিনি, লিচু এবং লুচি হচ্ছে চীনা ভাষার শব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ, তিনি ভাষার উপরে ব্যাপক গবেষণা করেন। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কবিতাটার রচয়িতাকে মাহবুবুল আলম চৌধুরী। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।